শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নতুন দুটো বর্ণ নিয়ে কাজ করব। বর্ণের নাম হচ্ছে র, যেটাকে শুদ্ধভাবে আমরা বলি বয়ে বিন্দু র। আর বর্ণের নাম হচ্ছে ক। দুটো ব্যঞ্জন বর্ণ, দুটোই পূর্ণমাত্রা বর্ণ। এই দুটো বর্ণ আমরা আজকে শিখব, শুরু শেষ, কতটুকু যাবে, কতটুকু উঠবে নামবে ইত্যাদি। তোমাকে শুধু একটা সূত্র মনে রাখতে হবে। একটা সূত্র আমি বলে দিচ্ছি: মন দিয়ে লেখাপড়া, মন দিয়ে খেলা, কোনো কাজে মন দিতে করো না হেলা। আমরা যখন ব বর্ণ শিখেছি তখন আমরা বলেছিলাম এই লাইনের একটু নিচ থেকে শুরু করব। আজকেও আমরা লাইনের একটু নিচ থেকে শুরু করব। লাইনের একটু নিচ থেকে শুরু করব। লাইনের একটু নিচ থেকে শুরু করে শেষ লাইনে আসলাম, সেখান থেকে আমি উপরে দাগ পর্যন্ত চলে গেলাম। তার মানে এটা আমাদের বয়ের আকৃতিটা এরকম ছিল, মাত্রা দেওয়ার সাথে সাথে এখন এটা ব হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা আজকে বয়ে বিন্দু র দেখাবো, সেজন্য ব কিন্তু আমাদেরকে লিখতেই হবে। এ হচ্ছে আমার ব। শুধু বয়ের নিচে বিন্দু দিব। বললাম বয়ের নিচে বিন্দু, কিন্তু লিখলাম বয়ে শূন্য র। হলো? এটা প্রথম বুঝতে হবে। আমি বললাম বয়ে বিন্দু র, কিন্তু আমি লিখলাম বয়ে শূন্য র। এটাই আমরা ভুল করি, তাই না বন্ধুরা? এখানে দিতে হবে একটি বিন্দু। কোথায় দিব বিন্দুটা? এই পয়েন্টে দিব, বয়ে বিন্দু র। তার মানে এখানে ফাঁকা নেই। আবার দেখাচ্ছি, এই বর্ণের প্রকৃত নাম হচ্ছে বয়ে বিন্দু র। ক লেখার সময় বাংলাদেশে আমরা যাদের কাছ থেকে শিখেছি, মা থেকে, বাবা থেকে, শিক্ষক থেকে, কমন সবাই আগে এরকম একটু মাথা দিয়েছে, পরে এরকম দিয়েছে, এই জায়গায় খালি আবার এরকম দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি তো বলেছি আগেই যে আমরা বর্ণের যে মাত্রা সেটা পরে দিব, তাতে বর্ণের আকৃতি যতটুকু, মাত্রা ততটুকু দিতে সহজ হবে। এখন যেহেতু আমরা ক লিখব, প্রথমে আমরা বয়ের আকৃতি বানিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার বয়ের আকৃতি। এখন দেখো বন্ধুরা, এই পয়েন্ট থেকে কিন্তু আমি শুরু করলাম। স্টার্ট যখন আমি করেছিলাম তখন আমি এই পয়েন্টে ছিলাম। এখন আমি কয়ের পরের অংশটা এরকম একটি এক, তাহলে আমরা একটা এখানে শিখে গেলাম যে এক এভাবে দিতে হয়। এভাবে দিলে তো আর এক হবে না, এভাবে দিলেও তো এক হবে না, তাই না? তাহলে এক কিরকম হবে? এক হবে এরকম। এই হচ্ছে এক। এই একটাকে নিয়ে আমি শুরু করব। এখানে কোত্থেকে শুরু করব? যেই পয়েন্ট থেকে আমি এই যে বয়ের আকৃতি শুরু করেছিলাম, এই পয়েন্ট থেকে একটি দিব, সেই পয়েন্ট থেকে। ঠিক তোমরা একটু খেয়াল করো, শুরু করলাম লাইনের একটু নিচ থেকে। এই যে আমরা এটা ব থেকে শিখলাম, যেই পয়েন্ট থেকে এখন আমি শুরু করলাম সেই পয়েন্ট থেকে আমি একটি লিখব, তারপর আমি মাত্রা ব্যবহার করব। যেই পয়েন্ট থেকে বয়ের শুরুটা করেছিলাম সেই একই পয়েন্ট থেকে এক আমি দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, সেই পয়েন্ট থেকে না দিলে এক ক কি সুন্দর হবে না? দেখা যাক সুন্দর হয় কিনা। আমি এখান থেকে দিচ্ছি, দেখো
কত সুন্দর ক হলো, তাই না বন্ধুরা? আবার আমরা অনেকে এরকম করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসি, দেখো তো কেমন লাগে। নিশ্চয় তোমার ভালো লাগেনি। আবার আমরা অনেকে কি করি, এই যে এই পয়েন্টটা এখান থেকে ঠিকই দিচ্ছি, কিন্তু আমি এখানে এসে একটা এরকম শূন্য দিয়ে দিই। এখন তুমি বলো, এগুলো তো দেখতে আসলে কয়ের মতো লাগে, এটা ঠিক, কিন্তু আমাদের এই বর্ণের সাথে কি কোনো মিল আছে? মিল নেই। আচ্ছা, আবার দেখো আরেকটা জিনিস দেখো, ক লিখতে গিয়ে আমরা কি করি, এখান থেকে শুরু করি, এই পর্যন্ত আসি, তার মানে লাল দাগ ক্রস হয়ে গেছে দেখো, এইভাবে দিয়ে এখানে যাই, তারপরে আমরা এই একটা দিয়ে দিই। কিন্তু মাত্রা তো আগে কেউ দেয় না, তবু আমি দেখালাম। আচ্ছা, আমিও আগে একটা মাত্রা দিই, এদিকে দিকে চলে আসলাম, এই নিলাম, এই এরকম করি আমরা, তো পরে এখানে একটা টান দিই আবার। দেখো কি অবস্থা, কত রকমের ক যে আমরা পারি আসলে। এগুলো সব দেখতে কিন্তু ঠিকই কয়ের মতো, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এগুলো কিন্তু এত বেশি সুন্দর দেখায় না। সে কারণে বন্ধুরা আমরা তোমাদের বলছি যে একটি বর্ণ শুধু লিখলে হবে না, তার তো কিছু নিয়ম আছে, সৌন্দর্য আছে। আমরা বলেছি আমরা এই কালো দাগের একটু নিচ থেকে শুরু করব, কিন্তু আমি প্রথমেই মাত্রা দিইনি। আচ্ছা, কালো দাগের নিচ থেকে শুরু করব, কিন্তু শেষ করব কালো দাগে গিয়ে, শেষ হবে কালো দাগে গিয়ে। তারপর আমি যেখান থেকে শুরু করেছিলাম একটু নিচ থেকে, সেখান থেকে একটা এক লিখব, সে এক আবার এই দাগ ক্রস করবে না, সে এক আবার এখানে এরকম শূন্য দেব না। এরপর আমি মাত্রা ব্যবহার করব, ঠিক সীমানা যতটুকু আছে অনুমান করে ততটুকু একটু কম বেশি হতেই পারে, সেটা এমন কোনো তোমার অসুন্দর দেখাবে না। এই হচ্ছে আমাদের ক। তাহলে কতে যে জিনিসটা তোমাকে বেশি মনে রাখতে হবে, ক লিখতে গেলে প্রথমে যেহেতু ব আসে, বয়ের এই কোণটা যেন কোনোভাবেই তোমার বর্ণ তুমি যত বড় লিখবে এই কোণ যেন অর্ধেক পরিমাণে থাকে, এই লাইনটা যত বড় হবে এটা যেন অর্ধেকে থাকে। ধরো মাঝখানে এটা নেই, তাহলে তুমি কি করবে, মাঝখানে এটা নেই, অর্ধেকে থাকবে, এখন কটা কোথায় যাবে, সেটাও সে অর্ধেক লেভেলেই হবে, সেটাও দেখো সে একে অর্ধেক লেভেলেই হবে, সেও আর নামবে না। এটা তুমি শিখে যাবে আমাদের এই স্কিল দেখে, আমাদের এই স্কিল দেখে দেখে তুমি তোমার খাতায় রোল করবে, বাংলা খাতায় মাঝখানে একটা দাগ টেনে দিবে, এক ঘর ফাঁকা রেখে আবার পরের ঘরে আরেকটি লাইন টেনে দিবে পেন্সিল দিয়ে, তাহলে তোমাকে সে এই দাগটা হেল্প করবে যে আমার বর্ণটা কতটুকু যাবে কতটুকু যাবে না। বাস হয়ে গেল। শেষবারের মতো কটা দেখাচ্ছি, শিক্ষার্থী বন্ধুদের জন্য একটু একটু কালারফুল একটি ক দিচ্ছি। এই হচ্ছে আমাদের ক। তাহলে আজকে আমরা দুটো বর্ণ শিখলাম, র এবং ক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বেশি অনুশীলন করবে তোমাদের খাতায়, যারা পেন্সিল দিয়ে লিখবে অবশ্যই মনে রাখবে এইচবি পেন্সিল, এইচবি পেন্সিল হাতের লেখার জন্যই প্রযোজ্য, ভাঙবে না সহজে, পেন্সিলটা একটু শক্ত, কখনোই গাঢ় করে লিখবে না, কখনোই চাপ দিয়ে লিখবে না। এতে দুটো ক্ষতি, একটি হচ্ছে ঘন ঘন পেন্সিল ভাঙবে, আরেকটি হচ্ছে তোমার হাতে লেখা বাঁকা হবে, নষ্ট হবে, তুমি হাত ব্যথা পাবে। তুমি ঠিকই বলবে পরীক্ষায় সব লিখে আসতে পারেনি, কি জন্য, মা হাত ব্যথা করে। সুতরাং এটা একটি সতর্ক বার্তা, বেশি চাপ দিয়ে লেখা যাবে না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।